কিছু কলম সৈনিক ওইসব তত্ত্ব সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন ছিল সত্যিকারের কলম সৈনিক তৈরি করা, হোসেন আহমদ ভাইয়ের মতো কিছু কলম সৈনিক আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। নাস্তিক মোর্তাদের যে স্বপ্ন, নাস্তিক মোর্তাদের যে একটি স্বপ্ন বাংলাদেশকে বহির্বিশ্বে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছে। আলহামদুলিল্লাহ বিগত অবৈধ সরকারের আমলে বিভিন্নভাবে হুমায়ুন আহমদ নামে, জাফর ইকবাল নামক অনেক কলমকে তারা সন্ত্রাসের মতো ব্যবহার করেছে। কলম সন্ত্রাসী তারা করেছে, তথ্য সন্ত্রাসী তারা করেছে। আমার মনে হয় হোসেন আহমদ ভাইয়ের মতো যদি কিছু কলম সৈনিক এই বাংলার জমিনে তৈরি হয় তাহলে ইনশাআল্লাহ নাস্তিক মোর্তাদের স্বপ্নই সাতটার মাটিতে পড়ে বাস্তবায়ন হবে না। আমার আহ্বান আপনাদের যে উদ্যোগ, বিশেষ করে হোসেন ভাইয়ের সাথে যারা আছেন, যারা শ্রম দিচ্ছেন, আমার এই ভাই আমার সাথে যারা বসে আছেন, আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ এই বাংলাদেশ। আপনারাই এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মানুষকে পথ দেখিয়ে দেবেন, এই আহ্বান রাখছি। আমি সর্বোপরি একটি কথা বলতে চাই। আজকে এই জালিম সরকার যাওয়ার পরেও বিভিন্নভাবে বাংলাদেশ স্বাধীনতার পরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন কর্মসৈনিকরা তথ্য সন্ত্রাসের মাধ্যমে তারা ইসলাম তথা ওলামায়ে কেরামের বিরুদ্ধে, যে ওলামায়ে কেরামরা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে এককভাবে যুদ্ধ করেছেন। আপনারা জানেন ব্রিটিশ এই ভারত উপমহাদেশ দখল করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে। তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা, কিন্তু মেন উদ্দেশ্য ছিল দিল মে কুছ কালা হ্যায়। তাদের মেন উদ্দেশ্য ছিল ভারত উপমহাদেশকে দখল করা। সেই ভারত উপমহাদেশকে দখল করে তারা ভারত উপমহাদেশ থেকে আমাদের হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মসজিদ, হাজার হাজার সত্যিকার কলম সৈনিকদেরকে তারা হত্যা করেছে। ওলামায়ে কেরামরা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে, ওলামায়ে কেরামরা সর্বপ্রথম ব্রিটিশের বিরুদ্ধে কলম ধরেছে। ওলামায়ে কেরামরা এই সর্বপ্রথম ব্রিটিশের বিরুদ্ধে কলম ধরে আজাদী আন্দোলনের নামে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে এই ভারত উপমহাদেশ স্বাধীন করেছে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে ভারত উপমহাদেশে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে ভারত উপমহাদেশের মানুষকে মুক্ত করেছে। সর্বপ্রথম একটি কথা বলতে চাই, আমাদের ওলামায়ে কেরামের রক্তের বিনিময়, আমাদের ইসলামী সৈনিকদের কলমের বিনিময়, সত্যিকারের কলম সৈনিকদের বিনিময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে এবং বাংলাদেশ নামক একটি আমরা রাষ্ট্র পেয়েছি। এটা আমাদের রাষ্ট্র। শেখ মুজিবুর রহমান বলে দিয়েছে, রক্ত যখন দিয়েছে আরো রক্ত দিব, বাংলাদেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাত্র এই দেশ স্বাধীন হয়েছে। সুতরাং এই দেশে যতই নাস্তিক মোর্তাদরা কলম ধরুন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে, কিয়ামত পর্যন্ত তারাও ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। যদি হোসেন আহমদ ভাইয়ের মতো কিছু কলম সৈনিক আমরা তৈরি করতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য মুবারকবাদ। আমার একটা প্রোগ্রাম আছে, শহরে আমি চলে যাচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য মুবারকবাদ। জাযাকাল্লাহু খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের এই পথ চলা অনেক এগিয়ে যায় এবং হোসেন ভাইয়ের মাধ্যমে তাদের আরও কলম সৈনিক